হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। তো আসুন, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিডিওর মধ্যে ইন্ট্রো বা আউট্রো তৈরি করে অ্যাড করবেন। একটি ইন্ট্রো বা আউট্রো ভিডিওতে অ্যাড করলে ভিডিওটি দেখতে অনেক সুন্দর হয়। আমরা সাধারণত সিনেমা হলে দেখেছিলাম, সিনেমা শুরু হওয়ার অনেক আগে প্রথমেই বেশ কিছু নাম উড়ে আসতো, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দিয়ে পরিচিতিটা দেখানো হইতো। তো ঠিক সেরকমই একটা ইন্ট্রো আমরা এখন তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো ইন্ট্রোটা তৈরি করতে গেলে, ইন্ট্রো বা আউট্রো তৈরি করতে গেলে, যদি ক্যামটাসিয়া সফটওয়্যারের মাধ্যমে করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে একটা টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। তো চলুন, প্রথমে আগে আপনাদেরকে দেখাই কিভাবে একটি টেমপ্লেট ডাউনলোড করবেন। আমরা ব্রাউজার ওপেন করলাম। এখন একটি ফ্রি ব্লগ সাইট free-intros-templates.blogspot.com এই ঠিকানায় গিয়ে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর ইন্ট্রো টেমপ্লেট দেয়া আছে। এখান থেকে আপনাদের পছন্দ মোতাবেক যে কোনো একটি টেমপ্লেট ডাউনলোড করে নেবেন। অনেক সুন্দর সুন্দর ইন্ট্রো, দেখুন প্রতিটা ইন্ট্রো একটা করে নাম দেয়া আছে। আপনার ইন্ট্রোগুলো চাইলে ভিউ করে দেখতে পারেন, যেটা পছন্দ হবে। টেমপ্লেট ভিউ করতেছি, দেখেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু দেখে, ভিউ করে করে দেখে পছন্দ মোতাবেক যে কোনো একটি টেমপ্লেট বেছে নেবেন। নিয়ে এখানে ডাউনলোড করতে অবশ্য একটু ঝামেলা আছে, এরা অনেক অ্যাডভার্টাইজ দিয়ে রাখছে এই জায়গায়, ওগুলোকে স্কিপ করে করে আপনাকে ডাউনলোডটা করে নিতে হবে। আমরা একটি টেমপ্লেট ডাউনলোড করি। এখানে অনেক সুন্দর একটি ইন্ট্রো। তো আমরা এটাকে এখন ডাউনলোড করব। দেখুন নিচের ডাউনলোড একটি বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলাম। আপনার একটা অ্যাড আসবে, অ্যাডটাকে জাস্ট কোনো কিছু করার দরকার নেই, স্কিপ করে চলে যাবেন। স্কিপ অ্যাড, এই স্কিপ অ্যাডে ক্লিক করলাম। অটোমেটিকলি আরেকটা ট্যাব খুলে গেছে। এখানে একদম নিচের দিকে ডান পাশে দেখেন লেখা আছে ক্লিক দিস লিঙ্ক, এখানে ক্লিক করব। চলে আসছে। তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক। তো আমরা দেখতে পাচ্ছি সেভ করার একটি অপশন আসছে, সেভ ফাইল। ওকে, দেখুন এখানে টেমপ্লেটটি ডাউনলোড হচ্ছে। টেমপ্লেটটি ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে ওপেন করে সেখানে এডিট করব আমাদের ইচ্ছে মতো ওয়ার্ড, শব্দ, আমাদের ভিডিওর নাম, পরিচিতি, সব কিছু সুন্দর করে সাজায়া আমরা ভিডিওর ইন্ট্রো আউট্রো তৈরি করে ভিডিওটাকে আরও সুন্দর করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, এখন টেমপ্লেটটি ডাউনলোড হয়ে গেছে। টেমপ্লেটটি ওপেন করব, করার পর এটাকে কপি করে আমি আমার মতো করে আমার জায়গা রেখে দেব। তো এই টেমপ্লেটটিকে আপনি জিপার হিসাবে পাবেন। তো এটাকে এক্সট্রাক্ট করতে হবে, ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবেন। প্রথমে এক্সট্রাক্ট হেয়ার
বা এক্সট্রাক্ট ফাইল, কোনো ফাইলের মধ্যে এক্সট্রাক্ট করতে চাইলে কোনো এক্সট্রাক্ট করতে পারবেন। তো আমি এখানে এক্সট্রাক্ট হেয়ার করলাম, এরকম একটি ফাইল এক্সট্রাক্ট করার পর এটা পাবেন। তো এখন চলুন আমরা ক্যামটাশিয়ার মাধ্যমে কিভাবে এটাকে সেট আপ করে কাজ করতে পারি সেটা দেখাচ্ছি। ওকে, চলে আসছে। আমরা নিউ প্রজেক্ট করব। নিউ প্রজেক্ট করার পর এখন আমাদের ডাউনলোডকৃত টেমপ্লেটটি এখানে নিয়ে আসব। তার মানে ফাইল থেকে ওপেন প্রজেক্ট, ওপেন প্রজেক্টে গিয়ে আমরা যেখানে ফাইলটি রেখেছি সেখানে ঢুকব। এটা ওপেন করে এরকম একটা ফাইল পাবো, এটাকে জাস্ট ক্লিক করে ওপেন। আমাদের এটা ওপেন হয়ে গেছে। চাইলে আমরা একটু দেখতেও পারি। এখানে আমাদের ফাইলগুলো যদি গ্রুপ করা থাকে তো ভালো, না থাকলে সবগুলো এভাবে ধরে সিলেক্ট করে গ্রুপ করে নেব। গ্রুপ, তারপর পরের কাজ হচ্ছে আমরা এখন কাজগুলো দেখব কিভাবে এডিট করে একটি সুন্দর ইন্ট্রো এবং আউট্রো তৈরি করা যায়। আমরা এখানে যে লেখাগুলো আছে সেগুলোকে আমাদের নিজের মতো করে নিজের চ্যানেলের নাম, ওয়েলকাম জানানো বা কি বিষয়ে টিউটোরিয়াল সেটা সুন্দর করে আমরা এখানে উপস্থাপন করব। তো আমি একটু জুম করে নেই। এগুলা হচ্ছে এই টি লেখা আছে, হ্যাঁ ভালো করে লক্ষ্য করবেন, টি লেখা আছে এখানে। যেগুলোর মধ্যে টি লেখা আছে বুঝবেন যে এখানে টেক্সট দেয়া আছে। তো আপনি টিগুলোতে ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এখানে দেখেন একটি পেজ ওপেন হয়েছে যেখানে আমরা লেখাগুলোকে এডিট করতে পারবো। তো প্রথমে আমি লিখতেছি ওয়েলকাম। ওয়েলকাম, আচ্ছা একটু বড় করে দেই। ওয়েলকাম কথাটা যেন অনেকক্ষণ মোটামুটি একটু সময় ধরে থাকে, বাস। ও, এখানে আপনার লেখাগুলোকে ইচ্ছে মতো আপনার কালার বা সাইজ এগুলো দিতে পারেন, আপনার খেয়াল খুশি মতো যেটা আপনার পছন্দ হয় যে কোনো কালার একটি সিলেক্ট করে দিতে পারেন। একটু বড় করে দেই, তো বেশি বড় হয়ে গেল, 48 করে দিলাম। বাস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, এখানে দিব চ্যানেলের নামটাই দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। ব্যাস, কালারটা যা আছে তাই থাক।
যতটুকু পর্যন্ত তৈরি করলাম দেখি একটু কেমন হলো। এখন এখানে দেব আমরা টিউটোরিয়ালটার নাম কি, কিসের টিউটোরিয়াল বানাচ্ছি বা কিসের ভিডিও তৈরি করতেছি তার নামটা এখানে দেব। তো আসুন বন্ধুরা, আমার টিউটোরিয়ালটার নাম আমি লিখতেছি ইন্ট্রো অ্যান্ড আউটরো মেকিং। তো দেখি কেমন হলো। অনেক সুন্দর হয়েছে। আমরা এখন একটা এইটাকে, এই টেমপ্লেটটাকে আমরা কিভাবে এখানে সেভ করে রাখতে পারি লাইব্রেরির মধ্যে। লিপবিনে ছিলাম, এখান থেকে লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে অনেকগুলো টেমপ্লেট, থিম, মিউজিক দেয়াই আছে। সেখানে আমাদের তৈরি যে কোনো কাজকে আমরা এখানে টেমপ্লেট হিসাবে এখানে রাখতে পারি, লাইব্রেরির মধ্যে অ্যাড করে রাখতে পারি। তো দেখুন কীভাবে অ্যাড করা যায়। জাস্ট এটাকে একটু সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে নিচে দেখেন অ্যাড অ্যাসেস্ট টু লাইব্রেরি, এখানে ক্লিক করলাম। করার পর রিনেমকৃত একটি ফাইল দেখা যাচ্ছে। আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো নামে এটাকে সেভ করে রাখতে পারি। লিখে সাদা অংশে সিলেক্ট ক্লিক করলেই এখানে দেখুন অ্যাড হয়ে গেছে। এটা পরবর্তীতে যে কোনো কাজ করার সময় আমাদের এই টেমপ্লেটটা আমরা এখান থেকে কাজ করা অবস্থায় এখানে লাইব্রেরিতে রাখছি, এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে এসে আমরা যে কোনো কাজ, যে কোনো ধরনের কাজ করতে পারি, ইন্ট্রো বা আউট্রো সাজাইতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা। আর জানি না কতটুকু আপনাদেরকে দিতে পারলাম, ভুল হলে ক্ষমা করে দিবেন। পরিশেষে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।